সবই দেখা যেত। এমন যদি হতো ইচ্ছে হলে ফোটা যেত ওই ফুলেরই মতো, আমার এখানে মুগ্ধ হয়ে সবাই কাছে আসতো। এমন যদি হতো ইচ্ছে হলে চাঁদের দেশে ঘুরে আসা যেত, চাঁদের বুড়ির চরকা কাটার গল্প শোনা যেত। বলো কত মজা হতো, আকাশে উড়ে বেড়াতাম, বাগানে সুবাস ছড়াতাম, চাঁদের বুড়ির গল্প শুনতাম। আচ্ছা এমন যদি হয় ইচ্ছে হলে মনের সকল ইচ্ছে পূরণ হয়, তাহলে তো বড্ড মজা হয়। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো। মজা হতো। এমন যদি হতো ইচ্ছে হলে ইচ্ছেগুলো পূরণ হয়ে যেত, কত মজা হতো, কত মজা হতো, কত মজা হতো। এত মজা হতো। জনি লাবু, শোনো না, এই জনি লাবু, দেখো দেখো টিটু কি হয়েছে ওদের। জনি লাবু, থামো না থামো না, তোমাদের যে কি হয়েছে? তোমরা ক্লাসেও হাসছিলে, স্যার শাস্তি দিল তখনও হাসছিলে, আবার এখনো হাসছো। সত্যি করে বলো তো কি হয়েছে? দাঁড়াও, আগে একটু হাসতে দাও আমাদের, একটু মন খুলে হাসবো। শোনো শোনো শোনো, সেদিন লাবুকে যে নবু কাদা মাখিয়ে দিয়েছিল, আর আমরা তাকে কি করেছি? লাবু একবার বলো। কি করেছো? হ্যাঁ বলো বলো। গতকাল গতকাল নবুদা একাই খুলে যাচ্ছিল। তারপর তারপর কি হলো বলো না। বলো না। তাহলে তাহলে তারপর কি হলো শুনবে? বলো বলো, শোনার জন্য আমরা অস্থির হয়ে আছি, বলো না তাড়াতাড়ি বলো। আমি আমি আর টনি মিলে পরিকল্পনা করছিলাম কি করা যায়। পাপারা পাপা পারা পাপা পারা পা আ লাবু একদম কিছু গড়বড় করবে না, হ্যাঁ? কই দেখি পিচকিরিটা কই। এই যে কালো কাপড়ও নিয়ে এসেছি, কথা কিন্তু কম বলবে। ঠিক আছে, না ঠিক আছে। হ্যাঁ চলো এবার, চলো ওই যে যাচ্ছে, চলো চলো। পারা পাপা পারা পাপা পারা 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 পাপা। হ্যাঁ কিসের শব্দ? না এখানে আবার কি আসবে, কোনো ভয় নেই। পাপারা পাপা পাপারা পাপা পারা পাপা। হ্যাঁ? লা 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 লা। এমন করছো কেন? কি করছো তোমরা? কি একদম কোনো চিৎকার চেঁচামেচি করবে না, আমরা ডাকাত। এই চুপ করে দাঁড়াও, একদম নড়াচড়া করবে না। একটু নড়াচড়া করলেই ঠান্ডা পানির পিচকিরি মেরে দেবো। আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও। মারো মারো মারো, ওকে পিচকিরি মারো। হ্যাঁ এই যে মারছি। হুম, আমাকে মেরো না, ছেড়ে দাও। বাঁচাও। একদম চুপ, হাত উপরে উঠিয়ে দাঁড়াও।
ওঠাও ওঠাও। উঠাচ্ছি আমাকে উঠাও। উঠিয়েছি তো মেরো না। এই চিৎকার করবে না। একেবারে কাকতারুয়ার মতো দাঁড়াও। দাঁড়িয়েছি আমাকে মেরো না। একদম চুপ করে দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়েছি আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না, আমি এভাবে দাঁড়িয়ে থাকছি। চুপ করে দাঁড়িয়ে থাকো, নইলে তরাম করে একটা মেরে তোমার মাথা উড়িয়ে দেব। হ্যাঁ, যদি একটু নড়েছিস তো মরেছিস। বলে কি? চুপ করে কাকতারুয়ার মতো করে দাঁড়িয়ে থাকলে আর মারবো না। ঠিক আছে, দাঁড়িয়েই তো আছি। দাঁড়িয়ে থাকো, একদম নড়বে না বলে দিচ্ছি। কি লাবু, কেমন মজা হলো, দেখো 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 দেখো। এইবার মজা বুঝবে নবীন। এইবার নবীনচন্দ্র টের পেয়েছে গতকাল আমি ক্লাস করতে পারিনি ওর জন্য। এবার নবীনবাবু কেমন করে ক্লাসে যাবে, কেমন করে ক্লাসে যাবে। ও আজ এই অবস্থায় ক্লাস করবে। চলো চলো আমরা আবার গিয়ে একটু দেখে আসি। না 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 না, এখান থেকেই উকি দিয়ে দেখো নবুদাকে কেমন দেখা যাচ্ছে। দেখো। আচ্ছা আচ্ছা দেখছি। টনি, টনি, যতীন স্যার আসছে। যতীন স্যার আসছে? কোথায় কোথায়? ওই যে দেখো। আরে তাই তো, যতীন স্যার আসছে। নবুদা যদি যতীন স্যারের কাছে আমাদের নামে বিচার দেয়। হ্যাঁ, চুপ করো তুমি। নবুদা কি করে আমাদের নামে যতীন স্যারের কাছে বিচার দেবে? নবুদা কি আমাদের দেখতে পেয়েছে নাকি? ও দেখেনি। বাবু দাঁড়াও, আরো মজা এখনো বাকি আছে। চলো স্যারের কাছে গিয়ে বলি, ওই যে বাগানের রাস্তায় কে যেন ভূতের মতো দাঁড়িয়ে আছে, আর আমাদের ভয় লাগছে বলে আমরা স্কুলে যেতে পারছি না। চলো তাড়াতাড়ি চলো। ঠিক বলেছো, চলো চলো চলো। স্যার 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 স্যার, ওই যে শেঠদের আমবাগানের রাস্তায় একটা ভূত দাঁড়িয়ে আছে স্যার। হ্যাঁ স্যার। বলিস কি, পৃথিবীতে ভূত বলতে কিছু আছে নাকি? স্যার ওই যে দেখুন না স্যার, ভূত দেখুন স্যার। হ্যাঁ, ওটা কে রে? স্যার ওটা ভূত, তা না হলে কি? হ্যাঁ, তোরা আমার ছাত্র হয়ে ভয় পাচ্ছিস? আমরা এই রাস্তা দিয়ে স্কুলে যেতে পারছি না স্যার। দাঁড়া দাঁড়া, আমি দেখছি এই সকালবেলা কোন ভূত দাঁড়িয়ে তোদেরকে ভয় দেখাচ্ছে। স্যার আপনি যান স্যার, আমরা অন্য রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছি স্যার। জি স্যার, আমি ভূত খুব ভয় পাই স্যার। আচ্ছা ঠিক আছে, তোমরা স্কুলে যাও, আমি দেখছি কেমন। স্যার সাবধানে যাবেন স্যার। আচ্ছা। সাবধান স্যার। এখন হবে আসল মজা, লাবু দেখো। এই তুই কে রে? বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিস ভূত সেজে? হ্যাঁ, আরে নবীনচন্দ্র, তুই তুই ভূত সেজে রাস্তাঘাটে ছেলেপুলেদের ভয় দেখাচ্ছিস? স্যার না, আমাকে ডাকাত ধরেছিল স্যার, আমাকে বাঁচান স্যার। কি, তোমাকে ডাকাত ধরেছিল? হ্যাঁ, এতক্ষণ নিজে স্কুলে না গিয়ে ভূত সেজে অন্য বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছ?
হ্যাঁ আর বলছো তোমাকে ডাকাতে ধরেছিল? না স্যার, না স্যার, আমি সত্যি কথাই বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন। আমি স্যার স্কুলেই যাচ্ছিলাম, আর স্কুলে যাওয়ার পথে হুট করে ডাকাতরা এসে আমার মুখে কাপড় দিয়ে পেঁচিয়ে দিল, আর স্যার বলল এরকম কাকতারুয়ার মতো দাঁড়িয়ে থাকলে আর 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 না দাঁড়ালে আমার মাথা নাকি গুরু গুরু করে দেবে স্যার। তুমি ক্লাস ফাঁকি দেওয়ার অনেক ফন্দি করেছো, আর নয়, আজ তুমি এই অবস্থায় স্কুলে যাবে এবং হেড স্যারের সাথে দেখা করে হেড স্যারের যদি ছুটি দেয় তাহলে তুমি বাড়ি যাবে, বুঝতে পেরেছো? চলো চলো এবার স্কুলের দিকে যাই, চলো। চলো চলো চলো। বিশ্বাস করুন স্যার, আমার কোনো দোষ নেই, আমি যা বলছি সত্যি বলছি, আমাকে ডাকাত ধরেছিল। আমি স্যার স্কুলেই যাচ্ছিলাম, আর স্কুলে যাওয়ার পথে হঠাৎ করে ডাকাতরা আমাকে ধরে এরকম কাকতাড়ুয়ার মতো দাঁড় করিয়ে রাখলো। আর দেখুন স্যার, এই যে দেখুন স্যার, আমার শার্টটা রং ভরিয়ে কি করেছে। আবার গল্প বানাচ্ছ? যাও যাও বলছি, স্যার যাও, তোমাকে যেতে বলেছি। ঠিক আছে স্যার। তাহলে এই কাণ্ড। টনি, লাবু, তোমরাই তাহলে সেই ডাকাত। এই জন্যই তোমরা তখন হাসছিলে। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না, তোমরাই নবীন দাদাকে কালো কাপড়ে থলে পরিয়ে দিয়েছিলে। লাবুর শার্টে কাদা মাখানোর মজা সে এখন টের পেয়েছে। ঠিক বলেছো। ওই রে, এই টনি টনি টনি, এই দেখো দেখো দেখো, নবুদা তো এদিকে আসছে। আমার মনে হয় সবকিছু বুঝে ফেলেছে। এই আমরা চলো পালাই পালাই, চলো। না, ভয় পাচ্ছ কেন? এ না, চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি যাই, তুমি আমার কথা বলবে না, ঠিক আছে? হ্যাঁ আমি যাই। দাঁড়া। কে টনি? হ্যাঁ, খুব হাসতে শিখেছে মনে হচ্ছে। কখন থেকে দেখছি দাঁত বের করে খিক 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 করে হেসেই যাচ্ছ। হাসবো না, তুমি আমবাগানের রাস্তায় কালো কাপড়ের থলে মাথায় দিয়ে যে নাচটা নেচেছিলে দাদা, ও সে তো আর তুমি নিজে দেখোনি। কি বললি? নবীন দাদা থলে মাথায় নাচছিল? সে কি রকম? আমি নাচছিলাম মানে কি? হ্যাঁ, নাচছিলেই তো, যখন দুজন ডাকাত তোমাকে থলে পরিয়ে পিচকিরি দিয়ে মাথার পেছনে চাটি বেড়েছিল, আর তুমি মাথার থলে খুলবার জন্য ব্যাঙের মতো লাফাচ্ছিলে। তুই তখন ওখানে কি করছিলি? হ্যাঁ হ্যাঁ, খুব বেশি চালাক হয়ে গেছে। হ্যাঁ, কেন? একজন ডাকাত তোমার মাথার পিছন দিক দিয়ে এসে তোমার কানে কানে বলেছিল, যদি নড়বি তো তরাম করে মাথার খুলি উড়িয়ে দেব। সেটা শুনে তুমি তো কাঠ হয়ে দাঁড়িয়েছিলে কাকতারুয়ার মতো। আর আমি তখন কি করেছিলাম তুমি জানো? আমি তোমার এই অবস্থা দেখে যতীন স্যারকে ডেকে বললাম, স্যার দেখেন, আমাদের নবুদাকে না ডাকাত ধরেছে, নবুদাকে বাঁচানো উচিত। খুব বেশি চালাক হয়েছিস। হ্যাঁ, দাঁড়া, তোকে আমি দেখাচ্ছি। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না। এ কি করলে টনি? এবার যদি নবুদা গিয়ে যতীন স্যারকে বিচার দেয়? যা হবার পরে হবে। ওকে ডাকাত ধরেছে, মেরেছে, ঠিক করেছে, ওর মার খাওয়াই উচিত। হ্যাঁ, ঠিক বলেছো। হ্যাঁ? ওই যে দেখো, নবীন দাদা মোহন দাদাকে নিয়ে আসছে। হ্যাঁ? এই হয়েছে, এখন কি হবে টনি? এখন কি হবে? আমি যাই। লাবু দাঁড়াও, তুমি যাবে না, দাঁড়াও। আমরা কোনো দোষ করিনি। নবীনদা তোমাকে কাদা না দিলে আমরা ওর সাথে কখনোই এমন করতাম না। হ্যাঁ লাবু, ওরা যদি কিছু বলে আমরা হেড স্যারের কাছে গিয়ে বিচার দেব ওদের নামে, তাহলেই হেড স্যার বলবেন কি করা উচিত।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, কিন্তু যা বলার টনি তুমি বলবে, আমি কিছু বলতে পারবো না। হ্যাঁ আমিই বলবো। ওই যে দেখো মোহনদা এখনো কেমন কি করে হাসছে, আমাকে দেখে কি হাসাটা হাসলো, আর বলে কিনা আমাকে যখন ডাকাত ধরেছিল তখন নাকি ও এখানে ছিল। মোহনদা আমি দেখছি, চলো। হ্যাঁ এসো এসো এসো। কি হে ছোকরা, তুই নাকি অনেক চালাক হয়ে গিয়েছিস? এই মোহনদা ওই টনিটা না ওনাকে সব দেখেছে, ও সব জানে কারা ডাকাত ছেঁচেছিল। কি হে ছোকরা, তুই নাকি সব জানিস? না মোহন দাদা, আমি আর সব জানবো কি করে? একটু ইংরেজি জানি, একটু বাংলা জানি, একটু ভূগোল, হ্যাঁ একটু ইতিহাসও জানি। বলছি কালকে নবুকে কারা ঠেঙিয়েছিল, তুই তার কিছু জানিস কিনা, দেখেছিস কিনা বল। মোহনদা তুমি তো ভুল জানো, ঠ্যাঙায়নি তো, মেরেছিল, খুব অল্প মেরেছিল। খুব অল্প মেরেছিল না? তবু কতখানি মেরেছিল শুনি? সে তো কিছুই না, ওরকম মারলে একটুও লাগে না, লাগেই না। তাই নাকি? ওরকম মারলে লাগে না তো কি রকম মারলে লাগে? মোহনদা তোমার মনে নেই, ওই যে সেবার হেড স্যার তোমাকে যেমন বেত মেরেছিল সেই রকম মারলে একটু লাগে। দেখ বেয়াদব, বেশি পাকনামো করবি তো চাপকে লাল করে দেব। দেখো টনি, আমি অনেক ঠান্ডা মাথায় বলছি, কালকে যখন নবুকে মারছিল তখন তুমি ওখানে ছিলে কিনা, কিছু জানো কিনা ভালোভাবে বলো, তা না হলে কিন্তু। মোহন ভাই আমি বলছি আমি গত পরশুদিন স্কুলে আসছিলাম, তখন নবুদা আমাকে দাঁড় করিয়ে বলে কি না যে আজকে আর স্কুলে যাবার দরকার নেই, আজকে আমরা মার্বেল খেলবো। আমি নবুদার কথা শুনিনি বলে সে আমার গায়ে কাদা মাখিয়ে দিয়েছিল। আমি সারা দিন ক্লাসে যেতে পারিনি, বাড়িতেও সহজে যেতে পারছিলাম না। আর পরের ঘটনা তো আপনিই জানেন। এখন বুঝেছো মোহনদা কি হয়েছিল? তাহলে ঘটনা এই না? আর তুমি আমাকে কি বলছিলে? বলো কি বলছিলে? চাপকে পিঠের চামড়া তুলে নেব, বুঝেছো? নবুদা তাহলে তোমাকে এনে আমার কি লাভ হলো? আমাকে এনে তোমার কি লাভ হলো মানে? তুমি কি আমাকেও ফাঁসাতে চাও নাকি? না 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 না, তোকে ডাকাতে ধরেছিল, ভালো করেছিল। ওরা যদি স্যারকে বিচার দিত তখন তো তোর পিঠের চামড়া চাপকে তুলে নিত। হ্যাঁ ভালো করেছে, ডাকাতে ধরেছে, ধরে মার দিয়েছে, খুব ভালো করেছে। এখন আমার সঙ্গে চল চল। ঠিক আছে চলো। আয় আয়। কি হলো? আয়